এই কবুতর জোড়া প্রায় সুস্থই হয়ে গেছে। এই কবুতরগুলা ডিম নিয়ে বসে আছে। এই যে কি সুন্দর এক জোড়া বাচ্চা হয়েছে। ফাইনালি সবার কাঙ্ক্ষিত যে জোড়াটা দরকার ছিল ঘিয়াসুল্লি, সেটাকে জোড়া দেওয়া শেষ। হে গাইজ, হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কবুতররা আবার একটা আপডেট নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে ভিডিও করা হয় না, অনেক ব্যস্ততার কারণে অনেক দিন ধরে ভিডিও করতে পারতেছি না। তো যাই হোক, বেশি কথা না বাড়ায় চলেন ভিডিওটা শুরু করে দিই। ভিডিও শুরু করার আগে জাস্ট একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেল কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো করতেছে। তো যাই হোক, শুরু করা যাক। আমাদের কিন্তু আজকের ভিডিওতে অনেক কিছু দেখানোর মতন আছে। আমাদের ফার্স্ট যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের কবুতরে কিন্তু বাচ্চা হয়েছে একটা। সে বাচ্চাটাকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চাটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাচ্চা। কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে, এই যে নটটা, একটু ভালো করে এই পাশ থেকে দেখাই, এই নটটা কিন্তু মুখের ভিতরে ক্যাঙ্কার হয়ে গেছে। আসলে মুখের ভিতরে না, শ্বাসনালীর ভিতরে ক্যাঙ্কার হয়েছে, যেটা অনেক বড় একটা ঝামেলা। আর এই মাদিটা কিন্তু এখন এই বাচ্চাটাকে একাই পালতিছে, যেটার কারণে বাচ্চাটার গ্রোথ কিন্তু একটু কম হচ্ছে। আমার হয়তো কিছুদিনের ভিতরে বাচ্চাটাকে নিজে হাতে খাওয়াতে হবে, না হলে আর পারা যাবে না। আর এছাড়া যদি বলি, এখানে যে জোড়াটা আছে, ভালোভাবে দেখানোর ট্রাই করি। এই জোড়াটা মেইনলি ডিম পেয়েছে এবং এই জোড়াটা ডিম নিয়ে বসে আছে। ডিম পারছে আজকে 3 দিন হচ্ছে, এরা তাপ দিয়ে যাচ্ছে। আশা করতেছি এবার ডিম থেকে বাচ্চা ঠিকঠাক মতন হবে। গত 2বার এরা কিন্তু ডিম ফুটাইছে, বাট বাচ্চা পালতে পারেনি, যার কারণে বেশ ভালো একটা প্রবলেম হয়েছে। আর যদি বলি, এখানকার যে জোড়াটা আছে, এই জোড়াটা কিন্তু সুস্থ হয়ে গেছে প্রায়। এরা এখন ডিম দিবে, আমি এদেরকে সরাটা দিয়ে দিয়েছি। আর এই পাশ দিয়ে আমি জাস্ট এদেরকে ঢেকে দিয়েছি, কারণ এটার পিছনে যেটা রিজন সেটা আমি আপনাদেরকে বলি। ওই পাশে যেহেতু, সরি ফর দ্য নয়েজ, তো যেটা বলতেছিলাম, এদের কিন্তু আমি এখানে ঢেকে দিয়েছি কারণ হচ্ছে ওই পাশে কিন্তু আমাদের দরজা আছে, ওই দিক দিয়ে মানুষ বেশি যাতায়াত করে, যার কারণে এরা কিন্তু ভয় পায়। এরা যেহেতু নতুন কবুতর, দ্যাটস ওয়াই এরা বেশ ভালোই ভয় করে। সেই জন্য আমি এখানে ঢেকে দিয়েছি, এবং যার ফলে অনেক সহজেই কিন্তু এরা ডিম বাচ্চা করবে বলে আমি আশা করতেছি। তো যাই হোক, সবাই যেটা নিয়ে দেখতে চাচ্ছিলেন সেটা হচ্ছে আমাদের নতুন যেই জোড়াটা, মানে আমাদের যে ঘিয়াসুলিটাকে পেয়ার করার কথা ছিল। যাই হোক, এখানেই আছে সেই জোড়াটা। এই যে নটটাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে খুলে দেখাই ভালোভাবে। এই যে নটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার সাথেই কিন্তু আমরা ঘিয়াসুল্লি মাদিটাকে পেয়ার করে দিয়েছি, এবং আশা করতেছি এরা খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে। 10 থেকে 12 দিনের ভিতরে এদের ডিম পেড়ে দেওয়া উচিত, কারণ এরা এই বেশ ভালোই ডিম বাচ্চা করার ট্রাই করতেছে। এরা যেভাবে জোড়া নিচ্ছে সেই হিসাবে কিন্তু বেশ তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে। আশা করি এদের থেকে বাচ্চা পাবো। এদের থেকে বাচ্চা পাইলে অনেক বেশি পরিমাণে আমার রাখার ইচ্ছা আছে। যেখানে আমি এদের হয়তোবা আর 1 জোড়া বাচ্চা রাখবো, সেখানে হয়তোবা আমি এদের থেকে আরও 3-4 জোড়া বাচ্চা রাখতে পারি। আর তারপর থেকে হয়তোবা আমি সেল করব, আর আপনাদের ভিতরে গিভঅ্যাওয়েও করে দিতে পারি, যদি আমার 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর এইদিকে যে কবুতরগুলো থাকার, এই পাশে একটা তো হ্যান্ডটেম বাচ্চা সিঙ্গেল, আর এই পাশে এই নটটাও সিঙ্গেল। এটা কিন্তু মল্টিনে আছে, এটার জাস্ট আর 2 পর মেবি কমপ্লিট হওয়া লাগে, তারপরে কিন্তু এটাকে আমরা জোড়া দিয়ে দিব। তাহলে আশা করতেছি যেটা জোড়া নিয়ে নিবে। এটাকে জোড়া নাও দিতে পারি, সেলও করে দিতে পারি, অথবা আপনাদের ভিতরে গিভঅ্যাওয়েও করে দিতে পারি। আপনারা তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার ডান করে ফেলেন। চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলেই কিন্তু এটা গিভঅ্যাওয়ে হয়ে যাবে, যদি তার আগে আমি এটাকে জোড়া না দিই বা বিক্রি না করে দিই। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগছে। যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।